ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন যে ব্যক্তি বদ থেকে দিক থেকে আল্লাহর জন্য আল্লাহর ভয়ে নামাজ পড়বে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত খারাপ কাজ থেকে, সমস্ত মন্দ কাজ থেকে নামাজ তাকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, তাদের নামাজ খারাপ কাজ থেকে কি করবে না, হেফাজত করবে না। ওই ব্যক্তি নামাজ পড়ে নামাজ থেকে বাহির হয়ে চুরি করবে, ডাকাতি করবে, জুলুম করবে, মিথ্যা বলবে, অপবাদ দিবে, চুগলখড়ি করবে, বিবাদ সারাতে মর্দত করতে আছে না? আছে না? মসজিদে বসে বিবাদ করেন। আল্লাহর বান্দা রাসূলুল্লাহ একটু সময়ের জন্য মসজিদে আসছি, আরে কতক্ষণ মসজিদ 10-15 মিনিট, 5 ওয়াক্ত আমাদের জন্য 10 মিনিট 15 মিনিট। এই সমাজে আয়েশা একটু সময়ের জন্য তওবা ইস্তিগফার করবে, আল্লাহর ঘরে বসে আছে, আল্লাহর ঘর বসে থাকলেও সওয়াব ভালো মনে, কিন্তু ভালো মনে বসে থাকে না, 10-15 মিনিট বসে থাকি, একানেও বসে দুই জন একদম আরেকজনের সাথে বিপদ করে আছে না? ওই ভাই শুনছেন কি কথাটা, এরকম একটা কইলে তো কি বলে যায়, কই গেলে আছে না? নাই কইলে তো কি বলে যায়, কইতাম না, না কই নাই, কইতে কইতে বিপদ করে না করা যাবে না, ইবাদত করা যাবে। কালকে আমার সময় না, যেই ব্যক্তি ইবাদত করেছি ওই ব্যক্তির কাছ থেকে মাফ চাইতে হবে, ক্ষমা নিতে হবে। হাসরের দিন ওই বান্দা মামাতো ভাই, খালাতো ভাই, নানাতো ভাই দুনো পরিচয় চলবে না, মাফ দিবে না। আল্লাহ বলবে জালিমকে মাফ দিব না, ওই জালিমের নেকি আমাকে দিয়ে দেন, আমার গুনাহগুলি ওই জালিমকে দিয়ে দেন। আল্লাহ বলবে যে সব নেকি তোর দিয়ে দে, তোর কোনো নেকি থাকবে না। ওই বান্দার নেকি নিয়ে জালিমের নেকি নিয়ে ওই বান্দা কি করবে, জান্নাতে চলে যাবে, আর এই বান্দার গুনাহ নিয়ে ওই জালিম জাহান্নামে চলে যাবে। আপনি আমি কষ্ট করে যতটুকু নেক আমল করেছি, কিন্তু বিবাদ করার কারণে আমার নেক আমল সব কিছু কি করলো, যেই ভাই বিবাদ করলাম ওই ভাইয়ের কাছে কি চলে গেল। এই জন্য সম্মানিত মুসলিমের কাম শেষ করে দিচ্ছি। রজব মাস আমাদের তৈরি করার মাস, আমাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার মাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আল্লাহর জন্য বলে পড়তে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই মাসে আল্লাহ একটা আশ্চর্য ঘটনা ঘটিয়েছেন। সেই ঘটনা হচ্ছে তার নবীকে আল্লাহ বলেন আশ্চর্য ঘটনা। নবী বলছেন মেরাজ থেকে আসার পরে বলছেন, ও সাহাবীরা আশ্চর্য ঘটনা, আগে বলো সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আপনারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আয়াতের শুরুতে আল্লাহ বলতেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে তার হাবিবকে সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। ওখান থেকে জিবরাইলের মাধ্যমে, বুরাকের মাধ্যমে এক আসমান, দুই আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা করেছেন। এই ঘটনা অনেক লম্বা, 2 ঘন্টা বললে শেষ হবে না, ঘটনা বলা মাকসুদ নয়। আল্লাহ তার বন্ধুকে দাওয়াত করে যে জিনিসটা দিয়েছেন, সেই জিনিসটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ। বলেন সুবহানাল্লাহ। আমাদের উপরে যত বিধি বিধান, দায়াত নাজায়াত যত কিছু আছে সব কিছু জিবরাইলের মাধ্যমে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। দুনিয়াতে নামাজটা কিন্তু দুনিয়াতে ডাইরেক্ট জিবরাইলের মাধ্যমে প্রেরণ করে নাই, শুধুমাত্র তার নবীকে বিশেষ মেহমান বানাইয়া বিশেষ তোহফা, বিশেষ পুরস্কার এই বান্দার উপর 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে দেয় নবীকে বিশেষ মেহমান বানাইয়া একবারে সামনাসামনির সাথে বসাইয়া বন্ধুর সাথে বন্ধু কথাবার্তা হয়েছে, বাবা হয়েছে, তখন বন্ধুকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন।
আল্লাহ রাসূল একবার দুইবার তিনবার চারবার পাঁচবার নয়বার পর্যন্ত গিয়েছেন মুসা নবীর কথায়। কোন নবীর কথা? মুসা নবীর কথায় নয়বার গিয়েছেন আল্লাহর কাছে। আল্লাহ রাসূল নয়বার যাওয়ার পর মুসা নবী বললেন আবার যান। আল্লাহ রাসূল বলেন আমার লজ্জা লাগে আর যাইতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। এটা আমাদের বিশাল একটা একমত আছে। একমতটা হচ্ছে এটা আমার পক্ষ থেকে একটা ইশারা। একবার দুইবার তিনবার নয়বার পর্যন্ত আবার আল্লাহ সরাসরি বিদায় হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাচ্ছেন, আল্লাহ বলেন হাবিব কোনো টেনশন করবেন না, চিন্তা করবেন না, পেরেশান হবেন না। 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, যেই বান্দা ইহতিমামের সাথে গুরুত্ব সহকারে আমি আল্লাহর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই বান্দাকে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমল বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রাসূলুল্লাহ বলেন তারা 3100 টাকা 100 টাকা হয়েছিল আল্লাহ